उत्तरपाड़ा मार्शल आर्ट्स क्लब के ओनर एवं शिक्षक श्रीदोइन सोमनाथ चैटर्जी ने अपने कार्यकाल के पूरे 50 वर्ष पूरे कर लिए हैं। इस गोल्डन जुबली के अवसर पर उत्तरपाड़ा मार्शल आर्ट्स क्लब के गार्जियन फोरम की ओर से एक छोटा सा गेट टुगेदर का आयोजन किया गया। इस गेट टुगेदर का आयोजन रविवार की शाम इंस्टीट्यूट के प्रांगण में ही किया गया, जहां पर इंस्टीट्यूट से जुड़े तमाम पुराने बच्चों के साथ साथ वर्तमान में सीख रहे बच्चे और हर एक शख्स को आमंत्रित किया गया जो कहीं ना कहीं किसी न किसी दिन इस इंस्टीट्यूट से जुड़े थे। और मास्टर सोमनाथ चैटर्जी ने अपने इस खास दिन पर अपने जर्नी की शुरुआत से लेकर अंत तक यानी कि अभी तक बहुत सारे टिप्स शेयर किए और कुछ खास बातें भी बताई। तो चलिए देख लेते हैं पूरे 50 वर्ष पूरे करने के अवसर पर मास्टर सोमनाथ चैटर्जी ने क्या कुछ कहा और अपने इस खास दिन को किस तरीके से सभी लोगों के साथ सेलिब्रेट किया। একটা ইনস্টিটিউটের সঙ্গে আপনি এতদিন ধরে যুক্ত আছেন, স্টার্টিং ডেজ আর এখন কিরকম কি আছে? হিল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তখন মার্শাল আর্টস আমরা যখন করতাম তখন প্রায় দিনই ফেটে ফুটে যেত, ভেঙে যেত, কিন্তু এখন মার্শাল আর্টসটা স্পোর্টস ক্যারাটে হয়ে গেছে, যার জন্য খেলাটা তখন প্রোটেকশন বলতে শুধু আমরা হাতে প্রোটেকশন দিতাম। এখন কী হচ্ছে, চেস্ট, স্কাল গার্ড, সিন গার্ড, হেড গার্ড, গাম গার্ড সমস্ত কিছু পড়তে হয়, যার জন্য এবং একটা বয়সের খেলা হচ্ছে আপ টু 14 ইয়ার্স পর্যন্ত বডি কন্ট্যাক্টই করা যাবে না। 14 ইয়ার্সের পরে বডি কন্ট্যাক্ট করা যেতে পারে, যেখানে একটু টাচ হলে ফাউল হবে না, কিন্তু সেই সময় ইম্প্যাক্ট হলে যদি বডি কন্ট্যাক্ট হয়ে যেত তাতে কিন্তু ইনজিওর বেশি হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন প্লেয়াররা সেই সময় খেলতেও কম, যার জন্য এখন যেমন প্রচুর খেলা বেড়ে গেছে, তখন এত খেলা ছিল না। গর্বিত আমি সবদিকে আজকে ভীষণভাবে গর্বিত বোধ করছি একটা কারণে, সেটা হচ্ছে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি যে 50 ইয়ার্সটা এইভাবে পালন হবে। আজকে আমার স্টুডেন্টসরা এবং আমার গার্জিয়ান ফোরাম যারা আছেন তারা সকলে মিলে এটাকে অ্যারেঞ্জ করেছেন এবং যার জন্য এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছেন। এবং আমি গর্ববোধ করি আমার গার্জিয়ানদের জন্য এবং আমার স্টুডেন্টদের জন্য, এবং বিশেষ করে কিছু গার্জিয়ান আছে যাদের নাম না বললে নয়, যেমন প্রশান্ত বড়ুয়া, রকি, যেমন রয়েছে শঙ্কর, যেমন রয়েছে অম্লান, যেমন রয়েছে শরণ্যার বাবার নামটা কি? শরণ্যার বাবার নামটা না, শরণ্যার বাবার নাম যাই হোক, এরা দেবু, এরা প্রচুর পরিমাণে মানে এই প্রোগ্রামটার জন্য ওরা মাস দুয়েক আগে থেকে অ্যারেঞ্জ করে পরে আমাকে জানিয়েছে যে আমরা একটা প্রোগ্রাম করবো। প্রতিযোগিতা না, এটা সব হচ্ছে স্টুডেন্টস, প্রতিযোগিতাটা হচ্ছে অন্য জিনিস। আজকে যেটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন হয়ে এটা 50 বছর পালিত হচ্ছে। এখানে মোটামুটি 100-র উপরে স্টুডেন্ট আছে। আগে ছিল 2+, 2.5 বছর থেকে নিতাম, অ্যাট প্রেজেন্ট আর পারি না, বয়স হয়ে যাচ্ছে, 5+ থেকে নিই, আপ টু 54 ইয়ার্স পর্যন্ত আছে এখানে। সেখানে একটা প্রযুক্তির মনোযোগ পুরোটা ফোন ল্যাপটপে যুক্ত, সেখানে এরকম টাইপের একটা কর্ম মানে কীভাবে কতটা জরুরি আজকাল? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা কী বললেন কথাটা দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে আমার যারা গার্জেন রয়েছে আমি তাদের সঙ্গে একটা এরকম রিলেশন রয়েছে, আমি তাদেরকে বোন এবং ভাই, কারণ প্রত্যেকে ছোটো আমার থেকে বলি, ম্যাক্সিমাম গার্জেনকে আমি তুই তৈরি করি। তো ন্যাচারালি ওরা আমার কথাটা শোনে। বাচ্চারা কি দেখে না, মোবাইলটা দেখে, নিশ্চয়ই দেখে, কিন্তু সপ্তাহে 3 দিন এখানে কিন্তু ওরা ওই মোবাইলটা ভুলে গিয়ে এখানে আসে। যার জন্য আমি একটা কথা বলি যে তোমরা ক্লাবে ক্যারাটে শিখতে আসছো, তার জন্য যে রেমুনারেশনটা তোমরা দিচ্ছ সেটাই যথেষ্ট, যেন ডাক্তারকে জানা দিতে হয়। আমি সমাজকে কী বার্তা দেবো? স্পোর্টস ক্যারাটেতে সমাজকে বার্তাটা খুব ভালো করে দেওয়া যায়, সেটা হচ্ছে তোমরা স্পোর্টস মতো নাও, কিন্তু স্ট্রিট ফাইটের ক্ষেত্রে ক্যারাটের মানটাকে আরেকটু অন্য জায়গায় নিয়ে যেতে হবে। স্পোর্টস ক্যারাটের সঙ্গে স্ট্রিট ফাইট ক্যারাটের অনেকটা ডিফারেন্স আছে, যেটা করতে গেলে স্টুডেন্টকে, যেটা আমি করি, স্টুডেন্টকে অনেক বেশি টাফ তাকে প্র্যাকটিস করাতে হবে, তার ওপরে আঘাত আনতে হবে, যে তুমি আঘাতটা খেতে শেখো তাহলে আঘাত দিতে পারবে। এইটা হচ্ছে ডিফারেন্স। কারণ এখন যে বললাম না, ম্যাক্সিমাম
গার্ডস এসে গেছে, চেস্ট গার্ড, হেড গার্ড, টিথ গার্ড, সিন গার্ড। তো সেটা হলো তো একটা রাস্তাঘাটে আমি কত গার্ড পরবো, এই গার্ড দিয়ে আমি লড়বো, সে তো হয় না। তো ক্যারাটেটা কিন্তু সেই জায়গাতে নেই, আজকে ক্যারাটের স্পোর্টস ক্যারাটে হয়ে গেছে। একটা জেনারেশন আছে এখানে, মানে যারা আগে শিখেছেন তাদের এখন বাচ্চারাও আছে, তাদের আপনি অ্যাজ এ টিচার শিখিয়েছেন, তো এখান থেকে আপনি কত কিছু পেয়েছেন আরো? আমি যা পেয়েছি আমার মনে হয় অনেকে পাইনি, কেননা আমি যাকে পেয়েছি 12 বছর বয়সে, আবার তারই বাচ্চাকে 5 বছর বয়সে আমি প্র্যাকটিস করাচ্ছি, এইটা আমার বড় পাওনা। আর যারা এখনো ফ্যামিলি আছে, মানে ক্যারেক্টার একটা খুব জরুরি আজকালকার যুগে, আদার্স ফ্যামিলি যারা এখনো জিনিসটা বুঝতে পারেনি যে তাদের বাচ্চাকে এই শিক্ষাটা দেওয়া জরুরি, তাদের জন্য আপনি কী বলতে চাই? দেখুন, আমি একটা কথা বলবো, ফ্যামিলিকে শিক্ষা 2-3টে কথা বলতে পারি। ক্যারাটেটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা শ্রেণী কিন্তু এরপরে শিখবে, এরপরে যে গরিব ঘরের ছেলে, যেটা আমি শেখাই, যাদের কাছে পয়সা নিই না, শুধু আমি বললে ভুল হবে, আমি সেওগাই ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের একজন টেকনিক্যাল সেক্রেটারি অল ইন্ডিয়া। আমি এইটুকুই বলতে পারবো, আমার যেখানে যারা বাচ্চারা শিখছে তাদেরকে আমি চেষ্টা করি যত বেশি টাফ অ্যান্ড রাফ করা যায়। এইটা নতুন করে যারা আপনার সাথে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের কাছে আমার দুটো কথা আছে, যদি ক্যারাটে শিখতে আসেন, ক্যারাটের সঙ্গে অন্য খেলাটাকে রাখবেন না, শুধু ফিজিক্যাল ফিটনেসটা রাখার, তার জন্য যে জিমন্যাস্ট করা যেতে পারে সেটা করতে পারেন, আদার্স অন্য গেমগুলো করলে আমার মনে হয় না ক্যারাটেটাকে রাখতে পারবেন। ক্যারাটেটা খুব টাফ গেম, ফিজিক্যাল ফিটনেসটা প্রচুর দরকার। আপনার নাম অ্যান্ড ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সোমনাথ চ্যাটার্জি, আমি সেগোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেনারেল টেকনিক্যাল সেক্রেটারি অল ইন্ডিয়ার, এবং এই ইউএসসি উত্তর মার্শাল আর্টস ক্লাবের একজন কর্ণধার আমি নিজে তৈরি করেছি 1982 সালে। আমি ক্যারাটে স্টার্ট করি 1974। আমার মনে হয় সেই সময় অনেকেরই জন্ম হয়নি এখানে যারা আছেন, এবং লুকিয়ে তখন শিখতাম। কেন শিখতাম সেটা বলি, আপনারা জানেন না, 1975 থেকে 77 সালটা এমার্জেন্সি পিরিয়ড ছিল, ইন্দিরা গান্ধী করেছিলেন। সেই সময় ক্যারাটেটা শেখা মানে লোকে ভাবতো যে মস্তানি শিখছে, মনে হয় বড়ো মস্তান হয়ে যাবে, নকশাল নেতা হবে। সেই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে শিখতাম, বলতে পারতাম না। 79-এ এসে আমরা ওটাকে এক্সপোজ করি যে আমি ক্যারাটে শিখছি, এবং পরবর্তীকালে ক্যারাটেটাকে আমি লোকের কাছে আনতে পেরেছি। আপনার অ্যাট প্রেজেন্ট এই ইনস্টিটিউটে রাইট নাও কত স্টুডেন্টরা আছে? মোস্ট প্রবলি আমার ক্লাবে রয়েছে 122 জন, তার মধ্যে আমার ফ্রি স্টুডেন্ট আছে অনেক। কোনো এমনি অ্যাচিভমেন্ট স্টুডেন্টদের? হ্যাঁ, আমরা যেরকম ক্যাবের আন্ডারে আছি, ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল, যার প্রেসিডেন্ট হচ্ছেন প্রেমজিৎ সেন। যেমন আমাদের কিও ক্যারাটে ইন্ডিয়ান অর্গানাইজেশন, যার প্রেসিডেন্ট না এখন বলবো, উনি অল ইন অল চেয়ারম্যান, উনি হচ্ছেন ভরত শর্মা। এবং আমার এখানে উপস্থিত আছেন আমার ফেডারেশনের চিফ কোচ মিস্টার বিমল কর্মকার, ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল রয়চৌধুরী, এবং ক্লাব প্রেসিডেন্ট আছেন আমাদের ডক্টর সমীর কুমার ভট্টাচার্য, কার্ডিওলজিস্ট। থ্যাংক ইউ। আমার সঙ্গে সোমনাথের আলাপ অনেক ছাত্রাবস্থা থেকে, তখন এই ক্যারাটে টিচিং বা পোস্টিং পজিশনে ও আসেনি, ও ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড ছিল। তারপরে পরবর্তীকালে আমরা একটা চিন্তাভাবনা করি যে ক্যারাটে একটা ভালোভাবে হতে হবে। তো 84 সালে ও এই একটা প্রতিষ্ঠান নিজের মতো করে, সেটা তখন আমরা কোনো কিছুতে অ্যাফিলিয়েশন হইনি। তারপরে আপনাদের তরিৎ তোপদার সাহেব যখন ছিলেন ওই মন্ত্রিসভার ইন্টারেস্টে আমরা একটা ক্লাব তৈরি করি, সেটা ছিল সাইগুরুর অল ইন্ডিয়া ফোরাম। সেই ফোরামে আমাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট করা হয়। তো আমি সেই সময় মেডিকেল কলেজের টিচার ছিলাম। তা ওকে আমি তো ছোটো থেকে চিনি, অত্যন্ত পরিশ্রমী, আর মরালিটির দিক থেকে একটা নিজের মধ্যে একটা নিজের সেলফ রেসপেক্ট এবং সম্মান বোধটা এত ভালো, যার ফলে ও লোকের ক্যারেক্টার তৈরি করার জন্যে এই ক্যারেক্টার যে বেছে নিয়েছে, এটা তাকে অনেক হেল্প করেছে। এবং অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের, বাট ভেরি সফট আর ভেরি পাংচুয়াল, ভেরি পাংচুয়াল। তো এই মানে আমরা এখানের আগে অনেক জায়গাতে একটু করে প্র্যাকটিস করেছি, কারোর বাড়িতে, কারোর ছাদে, এখানে করে এইসব করে। এমন দিন গেছে আমাদের এখানে প্রথম শুরুর দিকে, বৃষ্টিতে অ্যানুয়াল কনফারেন্স হতে পারছে না,
দাদার বাড়িতে গিয়ে আমরা সেখানে বড় হলের মধ্যে আমরা করেছি, উত্তরপাড়া গণভবনে করেছি। কিন্তু সেখানে আমরা একবার একটা অনুষ্ঠান করেছিলাম কলকাতার ফুটবল এবং ভলিবল এবং ব্যাডমিন্টনের 3 মহারথী অশোকবাবু সমেত ওখানে উপস্থিত ছিলেন। সেটা আমাদের অ্যানুয়াল কনফারেন্স হয়েছিল, যেটা 50 সাল ও ডেডিকেটেড। এখানে এসেছি আমরা 82 পরে 83 ওই রকম টাইমে। তারপরে এই মাঠে মিস্টার কামাগাথা, যিনি এখন ওয়ার্ল্ড ক্যারাটে অ্যান্ড জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট, হি হ্যাপেন্স টু বি মাই ফ্রেন্ড, ইনি এক অর্থোপেডিক সার্জন। উনি এখানে এসেছিলেন উত্তরপাড়ায়, উনি এসেছিলেন কলকাতায়। যুবভারতীতে আমাদের পারফরমেন্স হয়েছিল, বিমলও এখানে ছিল, মোহাম্মদ সেলিম টেলিম ছিলেন, আরও অনেক লোক ছিলেন। তখন আমাদের একটা রমরমা শুরু হচ্ছে, কিন্তু এখানে ছাত্রবস্থা তখন খুব কম ছিল। এখন 144-এর ওপরে আমাদের ছাত্রছাত্রী, এবং একটা রেগুলার বেসিসে এখানে স্বাস্থ্য গঠন, চরিত্র গঠন এবং মানসিকতা গঠন এটা করা হয়। গার্জেনদের সঙ্গে সহযোগিতা যথেষ্ট পাওয়া যায়, এবং আমরা দেখেছি কোনো পার্সিয়ালিটি যাতে না হয় প্রাইজ দেওয়ার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে তাই ক্ষেত্রে। কেউ যদি অযথা এখানে কোনো ঝামেলা করার চেষ্টা করেছে তাদের আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে ডিসিপ্লিন ইজ দ্য প্রায়োরিটি, হেলথ ইজ দ্য প্রায়োরিটি। এবং আমি খুব নিজেকে গর্বিত ফিল করি। আমার বয়স 80, আমি যদিও একসময় ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাথলেট ছিলাম, চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, এইখানে যেভাবে শেখানো হয় তাতে কি আপনি খুশি? কি বলবেন? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার সঙ্গে স্যারের পরিচয় যখন আমার ছেলেকে আমি এখানে শেখাতে নিয়েছিলাম। আমার ছেলে অনেক বছরই শিখেছে, কিন্তু কোভিডের পরে কন্টিনিউ করতে পারেননি। আমি পেশাগত কারণে নিজের একজন ডক্টর দেবমিত্র ব্যানার্জি, তো স্যারের সঙ্গে আমার সেই সম্পর্কটা রয়ে গেছে। তো আজকে স্যারের এই এত একটা সুন্দর দিনে, স্যারের ক্যারাটে জীবনের আজকে 50 বছর, তো এই দিনে আমি একটা কথাই বলতে চাই, স্যারের মতো মানুষ আমি দেখিনি। মানে ওনার মতো এত ভালো মানুষ। উনি যেভাবে আমাদের ছেলেরা যখন শিখতো আমাদের সঙ্গে যেভাবে বকাঝকা দিয়ে, মানে তথাকথিত আমরা মা বাবারা তো সন্তানদের বাৎসল্য স্নেহে অনেক সময় দুর্বল হয়ে পড়ি। তো সেই সময় এইরকম একটা কঠিন, মানে ক্যারাটেটা যথেষ্ট কঠিন একটা শারীরিক পরিশ্রম বলে আমার মনে হয়। তো সেই সময় কোনো মাদের ওই আহা উহুকে, মানে হয়তো কেউ একটা কিছু লাগলো, কোনো একজন গার্জিয়ান আহা উহু করে উঠলো, স্যার তো তৎক্ষণাৎ বকতে শুনেছি। তো এটা একটা কথা ঠিকই মিস্টার বড়ুয়া যেটা বলেছেন একটু আগে, এটা আমি ঠিক ক্লাব বলে দেখি না, এটা সত্যিই একটা মন্দিরের মতো। মানে আমার ছেলেরাও যখন এখানে উঠতো জুতো খুলে উঠতো, তো পরিবেশটা ভীষণই ভালো। এইটুকু। আর কি বলবেন, আপনি নিজে একজন মহিলা, বর্তমান যুগে দাঁড়িয়ে মেয়ের পেছনে একজন করে সিকিউরিটি গার্ড দেওয়া শুরু করে, সেখানে ক্যারাটে বা সেলফ ডিফেন্স একদম ভীষণভাবে এখনকার সামাজিক যে অবস্থা বা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে, ছেলে মেয়ে উভয়ই, আমাদের ছোট সন্তানরা যারা বড় হচ্ছে, আমার মনে হয় যে স্পোর্টস হিসেবে এই ক্যারাটেটা ভীষণভাবেই এই সমাজের টিকে থাকার জন্য খুব দরকার। এবং একটা কথা ঠিকই, স্ট্রিট ফাইট আর ক্যারাটে আর্ট দুটো তো অবশ্যই আলাদা। এটা যখন আমার ছেলেরা শিখতো তখন স্যার বারবার বলতেন। তবে হ্যাঁ, মেয়েদের জন্য তো অবশ্যই ভীষণভাবেই দরকার।